ঠকা যেটা দ্যাট ইজ ওনলি গড নোজ। তা আমার কুরবানি কবুল হলে হয়েছে। সপ্তাহে 50 টানলে 1000 গেলে 50,000 টাকা লাভ। ভাই বিক্রি হয়েছে বিক্রি হয়েছে বেশি হইছে না, আমি হলো ওডি কাটতারম বেশি। আপনারা কিনেছেন না বিক্রি করছেন? বিক্রি করছি। কত হইছে কাকা দুইটা? ভাই কত বিক্রি দুইটা হলো 2.5 লাখ ভাই। 2.5 লাখ। জি ভাই। ওজন কতটুকু হবে দুইটায়? ওজন হবে ভাই এক একটা 8 মন ওজন হবে, 8 মন আছে, 4 মণ করে। 4 মন করে আছে। কোন দেশি এটা? এটা এই বাংলাদেশি গরু। দেশি। জি পালছে কে? জি, পালছে কে মানে আপনি পালছেন? গৃহস্থ পালছে, আমরা ব্যবসায়িক। ও ব্যবসায়ী। ব্যবসায়িক আমরা মানে কিনা বেচা হয় এখানে। গ্রাম থেকে কিনে নিয়ে যে গ্রাম দিনে কিনে এসে এখানে বেচা হইতাছে। ব্যাপারী আপনারা? জি, আমরা ব্যাপারে। জি, কত লাভ হইলো? এটা লাভ লস তো ধরে একসাথে কিনা তো লাভ লস একটা আলাদা। কুরবানি জিনিস ভাই, বাঁচা মরা আল্লাহর হাতে। আচ্ছা আচ্ছা। যদি আল্লাহ চায় ভাই এটা 10 মণ হইব, আল্লাহ যদি না চায় কিছু হইব না। আপনি কিনছেন? না আমরা রাখাল ভাই, গরুর অভাব হইব না, গরুর অভাব হইব না এই বাজারে। সব হবে। আর 2 দিন পরে এলাম এনে দাঁড়াইতে পারবেন না। প্রচুর গরু হবে এবার? জি, প্রচুর করে হবে। আর বড় বড় গরু আইতাছে, নাসির ব্যাপারী গরু দেখছেন? সব 2.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখের বন্ধু গরু আছে। দাম কম মনে হয় এবার নাকি? না, দাম একটু বেশি। দাম কমবে না এবার? না, গরু কম যেহেতু বেশি আসতেছে। আগে খাইছেন কয় টাকা কেজি? 600 টাকা কেজি, আবার 800, 850 টাকা কেজি খান। এই হিসাবটা করতে হবে সবসময়। আবার গরু কুরবানি গরু 1000 টাকা ধরতে হবে কেজি। দুইটা করতে 2-3 1000 2000 করে লাভ হইতে ব্যবসায়িকের কাছে, বুঝেন? সপ্তাহে 50 টানলে 1000 গেলে 50,000 টাকা লাভ। এটাই তো এনাফ। আবার কি লাভ কি 5,000 করে লাভ গেলে কি গরু প্রতি তো হবে না, ক্রেতা বাঁচবে না। ইয়া হয় কখন জানেন? আপনার যখন বাজারে টান বেশি, আপনার ক্রেতা বেশি, গরু কম, তখন এইটা এমন একটা জিনিস, তখন 5-10 টাকা মানুষ এমনি বকশিস দেয়, আবার বেশিও বিক্রি হয়। এটা কতগুলা গরু আনছেন এবার? এখানে আসে আমাদের গরু আসে, কিছু গরু আসে, 20-50টা গরু আসে সব। 50টা গরু আছে। জি, দাম কেমন মনে হইতেছে আপনার? এবার গরুর দাম ধরেন, আপনার গরুর দাম এবার খাদ্যর দাম বেশি, তো এই জন্য গরুর দাম সারের দিকে বেশি। কুরবানির গরুতে কিসের হিসাব? চোখে ভালো লাগছে কিনে ফেলছে, ভালো লাগছে কিনে ফেলছে। এখন টাকায় কি জিতেছেন না ঠকেছেন না? ঠিক এটা আছে। ঠকা। আমার মনে হয় যে আমি যেহেতু নিয়ত করেছি কেনার, এতে ঠকা যেটা দ্যাট ইজ ওনলি গড নোজ। তা আমার কুরবানি কবুল হলে হয়েছে। হ্যাঁ, এরপরও বাজার অনুযায়ী দাম কেমন মনে হয়েছে? মানে কি- খারাপ। আমি যেহেতু কিনছি, এটা তো আমার মতো তো যুক্ত, কিন্তু যেহেতু আমি কিনে ফেলছি, সো এতে অযৌক্তিক বা এমন কিছু বলা যাবে না, যাবে। তা আমি তো মনে করতেছি যে আমি এটা, হ্যাঁ, আমি সঠিক দামে কিনছি আমি মনে করতেছি। এখন এটা কে কি বলবে যে না ঠকছেন জিতছেন, সেটা হলো আলাদা কথা। হ্যাঁ আপনি খুশি আছেন তো কি? হ্যাঁ, আমি খুশি। আজকে কেনার জন্য আমি প্রিপারেশন নিয়ে আসছি, যদি কিনা আমার নাতিরা আছে, বাচ্চারা আছে, তারা খুশি, এই জন্য গরু কিনবে, এই জন্য আমি হাটে আসছি আমার ছেলেদেরকে নিয়ে। কি ধরনের গরু পছন্দ আপনার? দেশি না ক্রস না বিদেশি? দেশি কোনো ক্রস না, দেশি গরু আমার খুব প্রতি বছর আমি দেশি কিনি, এবারও দেশি গরুই আমি কিনবো ইনশাল্লাহ। কেমন সাইজ কিনবেন আপনি? রেঞ্জ কেমন আপনার? এই রেঞ্জ হলো আপনার 1,80,90, এই 2 লাখ টাকার ভিতরে।